ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের বাড়ি ব্যারাকপুরের অর্জুন সিং বিজেপি প্রার্থী। এবার লোকসভা নির্বাচনে ব্যারাকপুর একটা হাই ভোল্টেজ জায়গা হিসেবেই চিহ্নিত হয়েছে, যেখানে তৃণমূলের তরফ থেকে অর্জুন সিং কিন্তু টিকিট না পেয়ে বিজেপিতে টিকিট পেয়েছেন এবং সেখানেই এবার লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের হয়ে বিজেপির হয়ে সেখান থেকে লড়ছেন, যেমনটা আমরা জানি। তবে সেই ব্যারাকপুরের ভাটপাড়া, সেখানেই কিন্তু আবারও দেখা গেল তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের কর্মীদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব, আর তার জেরেই ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তার ছেলে শানু রায়কে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে মারধর করার অভিযোগ ওঠে আর এক তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। সেই তৃণমূল কংগ্রেস কর্মীর নাম দেবরাজ ঘোষ। বুধবার আক্রান্ত তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় ও তার পরিবারের পাশে দাঁড়াতে সত্যেন রায়ের বাড়িতে উপস্থিত হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সাথে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, সঞ্জয় সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সংবাদ মাধ্যমের মুখোমুখিও হন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি কি বললেন শুনে নিন। আমি প্রথম দিন থেকে বলছি তৃণমূল কংগ্রেস এখন দিশাহারা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছিল, সেই তৃণমূল কংগ্রেস আর চোর তৃণমূল কংগ্রেসরা সেই তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। ডাকাত তৃণমূল কংগ্রেসরা এখন যারা স্যাক্রিফাইস করেছে, জীবনের বাজি লাগিয়েছে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। সত্যেন রায় আজ থেকে তৃণমূল করে না, যেদিন থেকে আমি প্রথমবার যখন আমরা এখানে তৃণমূল কংগ্রেস করেছিলাম সেদিন থেকে ও তৃণমূল কংগ্রেস করে। আর দীর্ঘ অত্যাচার ওর উপরে হয়েছিল একটা সময়। তারপরে দুবার কাউন্সিলর হয়েছে। দুবার কাউন্সিলর হওয়ার পরে আজকে নিজের দলের মধ্যে, আমি বিজেপিতে জয়েন করার পরে আমি তো একবারও ওকে বলিনি কি তুমি আমার সঙ্গে বিজেপিতে জয়েন করো, কিন্তু আজকে শুনলাম, মানে বিগত কাল শুনলাম ওকে পার্টি অফিসের মধ্যে একটা মাতাল লম্পট ছেলেকে দিয়ে তৃণমূলের যে তৎকাল তৃণমূল আছে তারা ওকে মার খাইয়েছে। আজকে ওর ভাই একটা সিধা সাদা ছেলে, মানে আমার মনে হচ্ছে ও আজ পর্যন্ত কাউকে কোনো উঁচু আওয়াজে কথা বলিনি,